পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, এটা ঠিক আছে, কিন্তু মানে এটাকে একদম ইলিশের সাথে ফিক্স করে ফেলানো, এটা আমার কাছে একদমই যৌক্তিক মনে হয় না। কারণ এখন তো ইলিশের সিজন না। সো গভর্নমেন্ট থেকেও বলতেছে যে আমরা আপাতত ইলিশ না ধরি বা এটা না খাই। তো আমাদের উচিত গভর্নমেন্টের কথাটা মেনে চলা, কারণ ইলিশ এখন যদি সবাই ইলিশ ধরে, তো দেখা গেল এখনই ম্যাক্সিমামই আপনার জাটকা থাকবে, যেটা পরবর্তীতে আমাদের মাছের প্রোডাকশনটাকে যখন সিজনে আসবে তখন কমে যেতে পারে। আর তখন হবে কি যে এমনি তো সর্বসাধারণ ইলিশ খাইতে পারে না, যে পরিমাণ দাম থাকে। তো যদি প্রোডাকশনটা বাড়ে তাহলে হয়তো আরও মানুষ ইলিশ খাইতে পারবে। সো আমি এই ব্যাপারে আমার মতামত হচ্ছে, যেহেতু এখন ইলিশ ধরার মৌসুম বন্ধ, সো আমরা না খাওয়াই বেটার আর কি। পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, এটা ঠিক আছে, কিন্তু মানে এটাকে একদম ইলিশের সাথে ফিক্স করে ফেলানো, এটা আমার কাছে একদমই যৌক্তিক মনে হয় না। কারণ এখন তো ইলিশের সিজন না। সো গভর্নমেন্ট থেকেও বলতেছে যে আমরা আপাতত ইলিশ না ধরি বা এটা না খাই। তো আমাদের উচিত গভর্নমেন্টের কথাটা মেনে চলা, কারণ ইলিশ এখন যদি সবাই ইলিশ ধরে, তো দেখা গেল এখনই ম্যাক্সিমামই আপনার জাটকা থাকবে, যেটা পরবর্তীতে আমাদের মাছের প্রোডাকশনটাকে যখন সিজনে আসবে তখন কমে যেতে পারে। আর তখন হবে কি যে এমনি তো সর্বসাধারণ ইলিশ খাইতে পারে না, যে পরিমাণ দাম থাকে। তো যদি প্রোডাকশনটা বাড়ে তাহলে হয়তো আরও মানুষ ইলিশ খাইতে পারবে। সো আমি এই ব্যাপারে আমার মতামত হচ্ছে, যেহেতু এখন ইলিশ ধরার মৌসুম বন্ধ, সো আমরা না খাওয়াই বেটার আর কি।